কেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের আলোচনাটা শুরু করতে চাই একটা খুব পরিচিত অনুভূতি দিয়ে। জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই এমন একজনকে চেয়েছি যাকে হয়তো আমরা আমাদের সবটুকু দিয়ে ফেলেছি। আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকছেন, তার একটা মেসেজের অপেক্ষায় ফোনের দিকে তাকিয়ে থাকছেন, কিন্তু অপর পাশ থেকে কী পাচ্ছেন? শুধুই নীরবতা, উদাসীনতা, অথবা খুব দায়সারা একটা উত্তর। আপনি হয়তো ভাবছেন, আমি যদি একটু দূরে সরে যাই তাহলে সে কি আমাকে মিস করবে, নাকি সে আমাকে পুরোপুরি ভুলেই যাবে? এই ভয়টাই আপনাকে আটকে রেখেছে, তাই না? আজকের ভিডিও টাইটেল দেখে হয়তো অনেকের মনে হতে পারে আমি আপনাদের কোনো ট্রিক্স বা মাইন্ড গেম শেখাতে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, আজকের আলোচনা কোনো সস্তা ম্যানিপুলেশন নিয়ে নয়। আজ আমরা এই পুরো পরিস্থিতিটাকে দেখব পৃথিবীর অন্যতম শক্তিশালী দর্শন স্টোইসিজম বা স্টোইক দর্শনের লেন্স দিয়ে। মার্কাস অরেলিয়াস, এপিকটেটাস এবং সেনেকা, এই মহান দার্শনিকরা হাজার বছর আগে আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ফিরে পেতে হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে নিজের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে নিজের হারানো মর্যাদা পুনরুদ্ধার করবেন। এটা অন্যকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং নিজেকে ভালোবাসার জন্য। চলুন গভীরে যাওয়া যাক। স্টোইক দর্শনের ভিত্তি, নিয়ন্ত্রণ আসলে কার হাতে? স্টোইক দর্শনের একদম গোড়ার কথাটা কি জানেন? ডাইকোটমি অফ কন্ট্রোল। সহজ বাংলায় বললে, জীবনে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে আর কিছু জিনিস থাকে না। দার্শনিক এপিকটেটাস তার এনকাইরিডিয়ান বইতে খুব সুন্দর করে বলেছেন, আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের চিন্তা, আমাদের ইচ্ছা এবং আমাদের কর্ম, কিন্তু যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা হলো অন্যের মতামত, অন্যের আচরণ এবং বাইরের জগৎ। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি যখন কারো পেছনে পাগলের মতো ছুটছেন তখন আপনি আসলে কি করছেন? আপনি আপনার সুখ, আপনার মানসিক শান্তি এমন এক জিনিসের উপর বাজি ধরছেন যা আপনার হাতেই নেই, অর্থাৎ অন্য মানুষের প্রতিক্রিয়া। সে আপনাকে রিপ্লাই দেবে কি দেবে না, সে আপনাকে ভালোবাসবে কি বাসবে না, এটা তো তার নিয়ন্ত্রণ। স্টোইকরা বলেন, আপনি যখন নিজের সুখের চাবি অন্যের পকেটে দিয়ে দেন তখন আপনি নিজেকে দাসে পরিণত করেন। তাহলে এই পরিস্থিতিতে একজন স্টোইক কী করবেন? তিনি বলবেন, আমার অনুপস্থিতি বা আমার সরে যাওয়াটা আমার নিয়ন্ত্রণে। আমি আমার সময় কাকে দেব সেটা আমার চয়েস, কিন্তু সে আমাকে মিস করবে কি না সেটা তার ব্যাপার। স্টোইক পদ্ধতি হলো ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কাজের উপর ফোকাস করা। যখন আপনি অন্যের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা বন্ধ করে নিজের জীবনের উপর ফোকাস করবেন, তখন এক অদ্ভুত জাদু ঘটে। আপনি আর ভিখারি থাকেন না, আপনি তখন রাজা। সব সময় উপলব্ধ থাকার বিপদ। কেন সহজলভ্য জিনিসের দাম নেই? আসুন একটু মানুষের সাইকোলজি নিয়ে কথা বলি। ইকোনমিক্সে একটা নিয়ম আছে, স্কারসিটি প্রিন্সিপাল বা অভাবের নীতি। সোজা কথায়, বাজারে যে জিনিসের সরবরাহ বেশি তার দাম কম, আর যা দুর্লভ তার দাম আকাশচুম্বী। হীরা কেন এত দামি? কারণ তা সহজে পাওয়া যায় না। বাতাস আমাদের জীবনের জন্য সবচেয়ে জরুরি, কিন্তু আমরা কি বাতাসের কদর করি? করি না, কারণ এটা অফুরন্ত। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে। দার্শনিক সেনেকা বলেছেন, মানুষ তাদের সময়ের ব্যাপারে খুব উদাসীন থাকে, যেন তাদের কাছে অফুরন্ত সময় আছে। কিন্তু যখন তারা বোঝে সময় শেষ হয়ে আসছে, তখনই তারা এর আসল মূল্য বোঝে। ভেবে দেখুন, আপনি যখন কারো প্রতিটা ডাকে সাড়া দেন, নিজের সব কাজ ফেলে তার জন্য দৌড়ে যান, তখন আপনি অজান্তেই তাদের মস্তিষ্কে একটা বার্তা পাঠান। বার্তাটি হলো, আমার সময়ের কোনো দাম নেই, আমার নিজের কোনো জীবন নেই, আমি সব সময় তোমার জন্য ফ্রি। আর মানুষ স্বভাবগতভাবেই যা সহজে পায় তাকে অবহেলা করে। এটা তাদের দোষ নয়, এটা মানুষের প্রবৃত্তি। মার্কাস অরেলিয়াস তার ডায়েরিতে লিখেছিলেন, প্রতিটি মুহূর্তকে এমনভাবে বাঁচতে যেন এটাই শেষ মুহূর্ত। স্টোইক হিসাবে আপনাকে এটা বুঝতে হবে, আপনার অনুপস্থিতি কোনো নাটক বা গেম নয়। এর মানে হলো আপনি আপনার সময়ের মূল্য দিতে শিখেছেন। আপনি যখন সরে দাঁড়ান
তখন আপনি আসলে একটি শূন্যস্থান তৈরি করেন। আর মানুষ তখনই কোনো কিছুর গুরুত্ব বোঝে যখন সেটা তাদের হাত ছাড়া হয়ে যায়। আত্মসম্মান এবং মর্যাদা যখন আপনি সরে আসেন। স্টোয়িক দর্শনের হৃৎপিণ্ড হল আত্মসম্মান বা ডিগনিটি। এপিকটেটাস একজন কৃতদাস ছিলেন, তার পায়ে শিকল পরানো ছিল, কিন্তু তিনি বলতেন, আমার শরীরকে কেউ বন্দী করতে পারে, কিন্তু আমার মনকে নয়। আমার মর্যাদা একান্তই আমার। যখন কেউ আপনাকে দিনের পর দিন ইগনোর করছে, আপনার মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না, তখন আসলে কি হচ্ছে? আপনার ডিগনিটি বা আত্মসম্মানে আঘাত লাগছে। এখন প্রশ্ন হলো, আপনি কি তাদের একটু মনোযোগের জন্য ভিক্ষা করবেন, নাকি নিজের মুকুটটা ঠিক করে মাথা উঁচু করে সরে আসবেন? স্টোয়িকরা বলেন, ওয়াক অ্যাওয়ে উইথ গ্রেস। কোনো ঝগড়া নয়, কোনো সিন ক্রিয়েট করা নয়, কোনো আলটিমেটাম দেওয়া নয়, শুধু নীরবে সরে আসুন। অনেকে ভাবেন প্রতিশোধ নেবেন, কিন্তু মার্কাস অরেলিয়াস বলেছেন, সবচেয়ে সেরা প্রতিশোধ হলো যে আপনাকে আঘাত করেছে তার মতো না হওয়া। সে আপনাকে অবহেলা করেছে বলে আপনিও তাকে গালাগাল করবেন বা ছোট করবেন, এটা স্টোয়িক আচরণ নয়। সেরা প্রতিশোধ হলো নিজেকে এত উঁচুতে নিয়ে যাওয়া যেখানে তাদের অবহেলা আপনাকে স্পর্শই করতে পারবে না। যখন আপনি নীরবে সরে যান, আপনি একটি শক্তিশালী বার্তা দেন, আমি নিজেকে সম্মান করি, এবং যে আমার মূল্য বোঝে না, আমি তার পেছনে দৌড়ানোর মতো সস্তা নই। এবং এখানে জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স বা কূটাভাস ঘটে। যখন আপনি কারো প্রয়োজন অনুভব করা বন্ধ করে দেন, তখনই তারা আপনাকে প্রয়োজন মনে করতে শুরু করে। ডেসপারেট মানুষ কাউকে আকর্ষণ করে না, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ চুম্বকের মতো কাজ করে। ডিটাচমেন্ট বা নির্লিপ্ততা এবং মানসিক শান্তি। স্টোয়িক দর্শনে একটা শব্দ আছে, অ্যাপাথেইয়া। এর মানে আবেগহীন হওয়া নয়, এর মানে হলো এমন এক মানসিক অবস্থা যেখানে বাইরের কোনো ঘটনা আপনার ভেতরে শান্তি নষ্ট করতে পারবে না। সেনেকা খুব সুন্দর একটা কথা লিখেছেন, আমরা বাস্তবতার চেয়ে আমাদের কল্পনাতেই বেশি কষ্ট পাই। আমরা কষ্ট পাই কারণ আমরা আশা করি। আমরা আশা করি সে আমাকে কল করবে, সে আমার কেয়ার করবে। যখন সে আশা পূরণ হয় না, আমরা ভেঙে পড়ি। স্টোয়িক ডিটাচমেন্ট বা নির্লিপ্ততা মানে হলো কেয়ার না করা নয়, বরং নিজের শান্তিকে অন্যের আচরণের উপর নির্ভরশীল না করানো। ধরুন কেউ আপনাকে ইগনোর করছে, এটাকে স্টোয়িকরা কীভাবে দেখবেন? এক, ঘটনা, সে আমাকে ইগনোর করছে, ব্যাস এটুকুই, এর সাথে কোনো আবেগ মেশাবেন না। দুই, আপনার পছন্দ, আমি এটা নিয়ে আপসেট হব না। তিন, আপনার ক্ষমতা, আমি এই সময়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকব। সমুদ্রের মাঝখানে একটা শক্ত পাথরের কথা ভাবুন তো, ঢেউ এসে পাথরে আছড়ে পড়ছে, কিন্তু পাথর কি নড়ছে? পাথর কি কান্না করছে? না, সে স্থির। আপনাকেও সে পাথরের মতো হতে হবে। মার্কাস অরেলিয়াস নিজেকে প্রশ্ন করতেন, আমি কি তাদের আচরণ পরিবর্তন করতে পারবো? না। তাহলে আমার হাতে নেই। তাহলে যা আমার হাতে নেই তা নিয়ে মন খারাপ করে আমি কেন নিজের ক্ষতি করব? এই যে মানসিক স্বাধীনতা, এটাই আপনাকে প্রকৃত আকর্ষণীয় করে তোলে। যখন সে দেখবে তার অবহেলায় আপনার কিছু যায় আসে না, তখন সে কনফিউজড হয়ে যাবে। সে ভাববে, এর শক্তির উৎস কি? আপনার অনুপস্থিতির শক্তি। প্র্যাকটিক্যাল স্টোয়িক কৌশল। এতক্ষণ দর্শন শুনলাম, এখন আসুন প্র্যাকটিক্যাল কথায়। বাস্তব জীবনে আপনি কিভাবে এই অনুপস্থিতিকে কাজে লাগাবেন? এখানে 5টি স্টোয়িক কৌশল দেওয়া হলো। 1, নিজের জীবনে বিনিয়োগ। স্টোয়িকরা বিশ্বাস করতেন প্রতিনিয়ত নিজেকে উন্নত করায়। এই যে সময়টা আপনি তার পেছনে নষ্ট করতেন, সেটা এখন নিজের পেছনে ঢালুন। জিমে যান, নতুন কোনো স্কিল শিখুন, বই পড়ুন। যখন আপনি নিজেকে গড়ার কাজে ব্যস্ত থাকবেন, তখন সে আপনাকে মিস করছে কি না এই ফালতু চিন্তা করার সময় আপনার থাকবে না। 2, নিজের জগৎ বড় করুন। আপনার সুখের উৎস কেন শুধু একজন মানুষ হবে? নিজের সোশ্যাল সার্কেল বাড়ান, নতুন মানুষের সাথে মিশুন। স্টোয়িকরা বিশ্ব নাগরিক হওয়া বিশ্বাস করতেন। আপনি যত মানুষ দেখবেন, ততই বুঝবেন পৃথিবীতে সম্ভাবনার শেষ নেই। একজন মানুষের জন্য জীবন থেমে থাকে না। 3, নীরবতা এবং পর্যবেক্ষণ। বেশি কথা বলবেন না, সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেবেন না, শুধু চুপ থাকুন এবং পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার অনুপস্থিতিতে তারা কি করে। তারা কি আপনাকে খোঁজে, নাকি তাদের কিছু যায় আসে না?
এই নীরবতা আপনাকে সত্যটা দেখতে সাহায্য করবে। 4. প্রতিক্রিয়া নয়, সারাদিন। যদি তারা হঠাৎ ফিরে আসে বা মেসেজ করে, লাফিয়ে উঠবেন না। স্টোইকরা বলেন, ধৈর্য হলো শ্রেষ্ঠ গুণ। সময় নিন, ভাবুন, তারপর শান্তভাবে উত্তর দিন। বুঝিয়ে দিন যে আপনি আর আগের মতো সহজলভ্য নন। 5. ফলাফলের মায়া ত্যাগ করুন। সবচেয়ে জরুরি কথা, আপনার লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে তারা আপনাকে মিস করুক। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের জীবনকে উপভোগ করা। মার্কাস অরেলিয়াস বলতেন, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার গুণমানের উপর। 2টি সম্ভাব্য পরিণতি এবং আপনার প্রতিক্রিয়া। আপনি যখন এই স্টোইক পথ অনুসরণ করবেন এবং নিজের অনুপস্থিতি বজায় রাখবেন, তখন 2টি ঘটনা ঘটতে পারে এবং 2টির জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। পরিণতি 1, তারা আপনাকে মিস করবে এবং ফিরে আসবে। মানুষ যখন দেখে আপনি তাদের ছাড়া ভালো আছেন, তখন তাদের ইগোতে লাগে, তারা ফিরে আসতে চায়। এক্ষেত্রে স্টোইক পরামর্শ হলো, খুশি হন কিন্তু ভেসে যাবেন না। বাউন্ডারি মেনটেন করুন। মনে রাখবেন, আপনি কোনো লটারি নন যে কেউ চাইলেই জিতে নেবে। আপনি একজন মানুষ যার আত্মসম্মান আছে। অ্যাপিক্টেটাস যেমন বলতেন, আগে ঠিক করুন আপনি কেমন ব্যবহার প্রত্যাশা করেন, তারপর সেই অনুযায়ী চলুন। পরিণতি 2, তারা আপনাকে মিস করবে না। এটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এটিও একটি আশীর্বাদ। স্টোইকরা একে বলেন ব্লেসিং ইন ডিসগাইজ। মার্কাস অরেলিয়াস বিশ্বাস করতেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। যদি আপনার অনুপস্থিতিতে তাদের কিছুই না যায় আসে, তারা কখনোই আপনার ছিল না। আপনি বেঁচে গেলেন। আপনি আপনার মূল্যবান সময় আর এমন কারো পেছনে নষ্ট করবেন না যে আপনার মূল্য বোঝে না। এখন আপনি মুক্ত। এখন আপনি এমন কারোর জন্য প্রস্তুত হতে পারেন যে সত্যিই আপনাকে সম্মান করবে। সেনেকা বলতেন, ভাগ্য হলো সেটাই যখন প্রস্তুতি এবং সুযোগ একসাথে মিলিত হয়। আপনি নিজেকে প্রস্তুত করলেন সঠিক মানুষের জন্য। বিজয়ী তো আপনি। বন্ধুরা, আজকের আলোচনার সারমর্ম এটাই। আপনার অনুপস্থিতি কাউকে শাস্তি দেওয়ার অস্ত্র নয়, এটা আপনার নিজের প্রতি ভালোবাসার প্রমাণ। এটি একটি বার্তা যা চিৎকার করে বলে, আমি নিজেকে ভালোবাসি এবং আমি এমন কারো ছায়ায় বাঁচব না যে আমার আলো দেখতে পায় না। মার্কাস অরেলিয়াসের সেই অমর বাণী দিয়ে শেষ করছি। তোমার মনের উপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার উপর নয়। এটা উপলব্ধি করো, তাহলে তুমি অসীম শক্তি খুঁজে পাবে। তাই নিজের শক্তিকে চিনুন। যারা আপনাকে অবহেলা করে তাদের জীবন থেকে নিঃশব্দে ভদ্রভাবে সরে আসুন। সময় সব কিছুর উত্তর দেবে। আর ফলাফল যাই হোক না কেন, দিন শেষে আপনিই জিতেছেন, কারণ আপনি আপনার আত্মসম্মান বিসর্জন দেননি। ভালো থাকবেন, স্টোইক থাকবেন, শক্তিশালী থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।